আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড অল টাইম হাই অবস্থান করছে এবং প্রাইসটা এই জায়গায় কার্যত স্টপ হয়ে গেছে। খুবই স্লো মুভমেন্ট করতেছে এবং মজার বিষয় হচ্ছে যে কিছু পজিটিভ ডেটা বা নিউজ আমরা শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে যে চীনের উপরে আমেরিকার বেশ কিছু পণ্যের উপর যে শুল্ক সেটা কমানো হয়েছে। তাতে করে আমাদের প্রত্যাশা ছিল যে মার্কেট কিছুটা টেকনিক্যাল কারেকশন আসবে এবং সেটা খুব দ্রুতই আসবে। কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি যে সেটা এখনো আসেনি এবং আমরা যদি দেখি তাহলে এখানে সকালে একটা গ্যাপ দিয়েছে বটে, কিন্তু সেটা উল্লেখযোগ্য কোনো মুভমেন্ট এখনো মার্কেটে ঘটাতে পারেনি। তো এই কারণগুলো খোঁজার চেষ্টা করব এবং একই সাথে আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে চীনের কিছু ডেটা ছিল যা ইতিমধ্যেই রিলিজ হয়েছে এবং নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে এখানে দুজন ফেড কর্মকর্তা কথা বলবে। তাছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকের দিনে রিলিজ হবে না। সেই হিসেবে আমাদের ভূরাজনৈতিক উত্তেজনা এবং শুল্ক নীতির উপরে নজর রাখতে হবে। তাছাড়া মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে প্রত্যাশা আমরা করতেই পারি। তো এখন পর্যন্ত গোল্ড অল টাইম হাই অবস্থান করছে যেমনটা বলছিলাম। তো আজকের দিনে আমি যদি খুব বেশি ভিডিওটা লং করতে না চাই, সেই ক্ষেত্রে আমাদের খুব সহজ একটা ট্রেডিং প্ল্যান হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্ট ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গি সেলের দিকে থাকা উচিত বলে আমি মনে করি। এবং এখানে আমরা যদি একটা শর্ট ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে জাস্ট এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আজকের দিনে ক্রস করেছে। তবে ক্রস করার ক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে যে এটা প্রথমত এখানে গ্যাপ দিয়ে ক্রস করেছে এবং মার্কেটটা মোটামুটি একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে চলে গিয়ে ক্রস করেছে। যদি কোনো স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এসে ক্রস করতো তাহলে ব্যাপারটা আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। কিন্তু এখন পর্যন্ত এখানে মার্কেটের যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি তাতে করে আমাদের যেকোনো সময় একটা হচ্ছে ট্র্যাপে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সতর্ক থাকবেন আপনারা। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলব যে এখন পর্যন্ত আপনারা সেলের চিন্তাভাবনা করতে পারেন এবং বেশ কিছু পয়েন্ট থেকে সেল পজিশনগুলো খুঁজতে পারেন। একই সাথে আমি বাইয়ের পজিশনগুলো বলে দিব এখানে। আমরা যদি এখানে এই দিকটায় যদি দেখি তাহলে মোটামুটি হচ্ছে 3220 বা 3219 এর আশেপাশে যদি প্রাইসটা ক্রস করে তাহলে এর নিচে থেকে আমরা সেল নিতে পারি। বিশেষ করে এই জোনের নিচ থেকে সেলে যেতে পারি এবং উপরের দিকে এই রেজিস্ট্যান্ট জোন যদি টাচ করে তাহলে এখান থেকেও সেলের চিন্তা ভাবনা করতে পারি। তো এটা হচ্ছে লাস্ট প্রাইস হচ্ছে আমাদের 3246। তো 3246 যদি ক্রস করে তাহলে প্রাইস অনেক উপরে আবারও বুলিশ ট্রেন্ড শুরু করবে যদি 3246 ক্রস করে। আর যদি 3246 ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আবারও 3220 টেস্ট করবে এবং এটা ক্রস করলে প্রাইস আরও কিছুটা ডাউন হয়ে এই দিকটা কিংবা এই দিকটায় টেস্ট করবে। আমি এখানেও প্রাইসগুলোকে আপনাদের সুবিধার্থে নোট করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আজকের দিনে যদি 3220 ক্রস করে তাহলে প্রাইস এই দুটো লেভেলকে টেস্ট করতে পারে। আজকের দিনে যদি 3220 ক্রস করতে পারে তাহলে এটা আরও ডাউন হয়ে 3184 টেস্ট করতে পারে এবং 3184 যদি ক্রস করতে পারে তাহলে 3153 টেস্ট করতে পারে। এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। সেই হিসেবে আমরা হচ্ছে এই পজিশন থেকে সেলে থাকতে পারি এবং এই পজিশন যদি ক্রস করে তাহলে এখান থেকেও সেলে যেতে পারি। তো মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি এবং যদি আমাদের 3246 ক্রস করে তাহলে এর উপর থেকে রিটেস্টের সাথে আমরা বাই করতে পারি। তো মোটামুটি এই পজিশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই পজিশনগুলো নোট করে রাখবেন আপনাদের চার্টে। তাহলে আমরা যদি 3246 থেকে সেল করি তাহলে আমরা স্টপ লসটা উপরেই দিয়ে রাখবো এবং সেই লেভেলটা হবে হচ্ছে 3259 বা 60 এর আশেপাশে স্টপ লস হবে। এবং আমরা যদি 3219 বা 3220 থেকে যদি সেল করি তাহলে আমাদের স্টপ লস হবে 3264, এই লেভেলের আশেপাশে স্টপ লস হবে। এবং আজকের দিনে যদি আমরা বাই করি বিশেষ করে 3246 যদি ক্রস করে তাহলে এখান থেকে যদি বাই করি তাহলে আমাদের স্টপ লস হয়ে যাবে সেই ক্ষেত্রে 3219, এই লেভেলটা হয়ে যাবে আমাদের স্টপ লস লেভেল। কিংবা আপনারা আরেকটু নিচেও দিতে পারেন, বিশেষ করে 3210 আশেপাশেও স্টপ লস দিতে পারেন। ওকে,
তো এই লেভেলগুলোকে আপনারা নোট করে রাখবেন, পাশাপাশি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং যারা মোবাইল ডিভাইসে আমার ভিডিও দেখেন তারা অনেকেই কমপ্লেন করেন যে আমার ভিডিওতে বলা প্রাইসগুলো বা আমি যে প্রাইসগুলো নোট করে দিচ্ছি এগুলো বুঝতে কষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা একটু স্ক্রল করে জুম করে দেখবেন ভিডিওটা। এখন আপনারা হয়তো জানেন না, ইউটিউবের অ্যাপে আপনারা চাইলে জুম আউট করে আপনারা ভিডিওটা দেখতে পারেন। এই জন্য অবশ্যই আপনাদের ইউটিউব অ্যাপটা আপডেট করে নিতে হবে, এবং আপডেট করলে আপনারা ভিডিওটা জুম করে দেখতে পারবেন। সেক্ষেত্রে আমার এই প্রাইসগুলো যেগুলো আমি নোট করে দিই এগুলো খুব স্পষ্ট এবং ক্লিয়ার দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।